আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার কাছে ছুটি চায়। আমি ভাবলাম অন্য কোনো বিবির ঘরে যাবে, বাতি নিভায়া দিলাম। এরপরে আমি ঘুমের বাহানা দইরা শুইলাম। তাকাইয়া দেখি রহমতের নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে। আমার হুজুরার একটা পার্শ্বে দাঁড়াইছে। রহমতের নবী তো মাঝে মাঝে নামাজ পড়েন, আজকে দেখি ভিন্ন অবস্থা। নবী নামাজে দাঁড়াইয়া এই যে কান্নার আওয়াজ। রহমতের নবী আলহামদু সূরা পড়লেন, আমি তো ঘুমের বাহানায় আছি। রহমতের নবী মাত্র নামাজে দাঁড়াইয়া আলহামদু সূরাটা শেষ করলেন। এরপরে সূরা বাকারা। ভাবলাম মাঝখানে গিয়া নবী বোধহয় রুকুর মধ্যে যাবেন। না, রহমতের নবী পুরা সূরা বাকারা পড়তে পড়তে শেষ। এবার বুঝি রুকুর মধ্যে যাবে। না না না, নবী সূরা বাকারার পরের সূরাটাও তেলাওয়াত শুরু করলেন, এই সূরাটাও পুরা শেষ করলেন। এবার ভাবলাম নবী রুকুতে যাবেন, দেখি না, এর পরের সূরাটাও নবী শুরু করলেন। ভাবলাম নবী মাঝখানে গিয়া রুকু করবেন, দেখলাম না, রহমতের নবী পুরা সূরাটা শেষ করলেন। এরপরে ভাবলাম বোধহয় নবী রুকুতে যাবে। আমি আয়েশা খেয়াল কইরা দেখি মায়ার নবী আবার পরের বড় সূরাটা শুরু করলেন। আর নবী কান্না করে দাঁড়াইয়া, দাড়ি থেকে চোখের পানিগুলো পড়ে পড়ে দাড়ি ভিজিয়া নবীর জামা মুবারক ভিজে গেল। রুকুরও খবর নাই। মায়ার নবী দীর্ঘ রাত এক রাকাতে দাঁড়ানো। এই পরিমাণ আমি আয়েশা কোনদিন নবীরে দেখি না এত কষ্টে দাঁড়াইয়া। নবীর পা মুবারক ফুলিয়া যাইতেছে, এমন এক অবস্থা। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে মায়ার নবী এবার রুকুর মধ্যে গেলেন। রুকুর থেকে নবী আর উঠে না, উঠে না, উঠে না। মায়ার নবীর কান্নার আওয়াজ। মায়ার নবী শুধু কান্না আর কান্না আর কান্না। দীর্ঘ টাইম রুকুর মধ্যে চলে যাওয়ার পরে রহমতের নবী রুকুর থেকে অনেক সময় অতিবাহিত করার পরে নবী রুকুর থেকে সোজা হইলেন। মায়ার নবী রুকুর থেকে সোজা হইয়া দাঁড়াইয়া এরপরে আবার কান্না। দীর্ঘ টাইম আবার দাঁড়াইলেন। এরপরে রহমতের নবী সিজদার দিকে রওনা দিলেন। রহমতের নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, সিজদায় গিয়া আবার কান্নার আওয়াজ। এই পরিমাণ কান্না, নবী আর মাথা উঁচু করেন না। প্রথম রাকাতের প্রথম সিজদা, এমন কান্না কান্না। আমি আয়েশা জীবনে নবীর এমন হালাত দেখি নাই। মনে হয় যেন নবী বেহুশ, নবী বোধহয় বেহুশ হয়ে যাবে। প্রথম রাকাতের সিজদা, এখনো দ্বিতীয় সিজদা নবী দেন নাই। এমন টাইমে ঘরের বাইরে আওয়াজ, বেলাল আইসা ডাকতেছে। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ফজরের সময় অনেক নিকটবর্তী হয়ে গেল। নবী তাড়াতাড়ি আপনি প্রস্তুতি হন, ফজরের সময় চলে আসছে। রহমতের নবী এইবার রেডি হয়ে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বেলাল আইসা ফজরের অক্ত অল্প বাকি আছে, এখনো নবী প্রথম রাকাতে প্রথম সিজদায় পড়ে কাঁদতেছেন। এদিকে ফজরের সময় ঘনিয়ে গেল। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী এই পরিমাণ কান্না কাঁদলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীরে এই রকম কান্না করতে আর আমি কখনো দেখি নাই। ও নবীর মায়ার উম্মতের দল, আমার নবীরে আমার আল্লাহ বান্দা বলেই কারণেই ডাকছেন। কারণ নবী নিজেরে বান্দা বললে বড় খুশি। আল্লাহর সম্পর্কের মূল কারণ নবী বান্দা। বান্দা বলার তিন কারণের আর এক কারণ,
বেঈমান নাস্তিকরা মেরাজের ঘটনা বিশ্বাস করে না। নবী রূহের জগতের মেরাজ, কেউ বলে স্বপ্ন যোগে। আল্লাহ বান্দা বলিয়া বুঝাইলেন, বান্দা তো শুধু দেহের নাম না, বান্দা তো শুধু রূহের নাম না, দোনোটার সংমিশ্রণ হলেই তো বান্দা হয়। তো বান্দাকে মেরাজ করালেন, তার মানে হলো আল্লাহর নবী রূহ আর দেহ দোনোটার সমন্বয়, অর্থাৎ সশরীরে রহমতের নবী মেরাজ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত ঘুরায় ঘুরায় দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ থেকে নবীরে হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ, ওখান থেকে কমায় কমায় 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। ও আমার কচুয়ার মুসলমান যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর মুহাব্বতের ওই 5 বেলার নামাজ, নবীর মনটা ছোট হয়ে গেল। 50 ওয়াক্ত নামাজ নিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া এত বরকত থেকে কইমা গেল কি করার। আল্লাহ জানায় দিলেন, নবী আপনার উম্মতের বলে দেন 5 বেলার নামাজ যারা আদায় করবে আমি পুরা 50-এর সওয়াব দান করব।